হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম। ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। দেখো সকালবেলা থেকে, সকাল বলতেই 9টা এরকম বাজে। আর বোনকে বললাম যে একটু আমার শাখাটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য। তো এই যে বোন দেখো এদিকটাতে আমার শাখাটা পরিষ্কার করে দিচ্ছে, দুটো হাতেরই শাখা। তো তারপর চলে এসেছি দেখো ঘরের মধ্যে। তো এটা এই ভিডিওটা হচ্ছে আমার বাপের বাড়ির নেক্সট দিনের ভিডিও, মানে যেদিন গেছি তার পরের দিনকার ভিডিও। তো আগের দিন তো দেখতেই পেলে যে বোনের বাড়ি গিয়েছিলাম, এসে অনেকটা জার্নিং হয়েছিল, কারণ বাড়ি থেকে আসলাম জার্নিং করে, আবার এসে একটু রেস্ট নিয়েই চলে গিয়েছিলাম বোনের বাড়িতে। বোনের যেহেতু মনটা খারাপ, কারণ মানে বিয়ে হয়ে গেছে, এখন তো কিছুদিন হচ্ছে মনটা খারাপ হবে, কারণ মানে অনেক মানে ওর আর 20 বছর বয়স অবধি এখানেই ছিল, তাই না? 20 বছর পরে যখন বিয়ে হয়ে গেল, ওখানে গিয়ে একটু মানিয়ে গুছিয়ে নিতে একটু তো অসুবিধা হবে, তাই না? সবার বাড়ির জন্য তো মনটা খারাপ হবে। ওই জন্য আমি আসা মতোই চলে গিয়েছিলাম বোনের বাড়িতে। আমি আর একটা বোন তো দেখতেই পেলে দুজন মিলে গিয়েছিলাম। ওর মানে কষ্ট হচ্ছিল বলে একটু ঘুরে আসলাম। ও আসবে আজকে। তো চলো এখন এই যে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকে যেহেতু আমাদের এখানে সন্ন্যাসীর উত্তরীটা নেব, তো এখন হচ্ছে কাকি গিয়েছে কাজে, আর সকালে হচ্ছে রান্না হবে। ওর জন্য কাকি বললো যে আমাদের রান্নাটা তুই করে দিই। ওর জন্য আমি ওদিকে হাতটা বসিয়ে নিয়েছি, এদিকে এঁচড় কাটবো বলে এঁচড়টাকে নিয়ে নিয়েছি দেখতে পেলে। তো এদিকে আমি, ওদিকে দেখো ঠাম্মা দাঁড়িয়েছিল, আর আমি যে বসে রান্না করছি, ভাতটাও হয়ে এসছে আর ওদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। এখন আছি বসে, আর বোনও আসবে। ভাবছি যে কখন বোন আসবে, কখন বোন আসবে, একা একা না ভালো লাগছে না। আর আগে ছিল বোন বাড়ি ছিল, আমি আসলে বোনকে দেখতে পেতাম। এখন আমি আসলে না আর কাউকেই দেখতে পাবো না, এই জন্য খুব মনটা খারাপ হয়ে যায়। ওই জন্য আর আসতে মানে চাই না, মনটা খারাপ দেখতেই পাচ্ছ। এখন আমি বলেছি বোনকে যে তুই যখন আসবি আমাকে ফোন করবি, আমি তখনই আসবো, না হলে আমি আসবো না। আর আমি যদি আসি তোকে ফোন করবো, তুই আসবি, এরকম মানে বলেছি। আর একা একা আসলে না বোর হয়ে যাব, তাই না? আর কে আছে, তাই না, যে তার সাথে গল্প করব, ঘুরবো? বোনই হচ্ছে সব। বোনকে সুখ দুঃখের গল্প, ভালো মন্দের গল্প বলি। বোনই মানে আমার বেস্ট ফ্রেন্ড যাকে বলে। তো যে বোন এসে গেছিলো, আর ওকে দেখাচ্ছিলাম যে ও মানে ব্লাউজের ফিতেটা কেমন বেঁধেছে। তারপর দেখো আমি স্নান করে নিয়েছি। স্নান করে যেহেতু হচ্ছে সন্ন্যাস উত্তরী গলায় নেব, ওর জন্য ভালো করে দেখো মোটা করে সিঁদুর পরে নিয়েছি। আর এদিকে নতুন একটা নাইটি পরেছি। আর সিঁদুর পরতে গিয়ে দেখো হাতে না পুরো ভর্তি হয়ে গিয়েছিল। আর উত্তরীটা গলায় দিয়ে নিলে আমি আর কিছু মানে করতেই পারবো না, চুলও বাঁধতে পারবো না, আর কি সিঁদুরও পরতে পারবো না, কোনো কিছুই না। জুতো পরতে পারবো না, চুল বাঁধতে পারবো না, এরকম মানে সাজতে গুজতে জুতো পরতে, এগুলো কিছুই করতে পারবো না, তোমরা অনেকেই জানো। তো এখন এই যে আমাকে বোন সুন্দর করে চুলটা বেঁধে দিল, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি না আমি এই চুল বাঁধতেও পারি অনেক রকমের, কিন্তু মানে একা একা হয়ে ওঠে না। দেখো দুজন মিলে আমরা এখন মানে কত দুঃখের গল্প, কত কষ্টের গল্প করছি, যে মানে মনটা খারাপ এই সেই বলছিলাম। তো আমার চুলটা ফাইনালি বাঁধা হয়ে গেছে, আর এখন যাচ্ছি বাড়িতে। কাকি এসেছে, আর কাকি ওই যে বেলা 2টো 2:30টার দিকে আসলো। আর আমি না এখন হচ্ছে সারাদিন হচ্ছে উপোস আছি। রাত মানে সন্ধ্যার দিকে ভাত মানে মালসার ভাত খাবো। এদিকে মালসাটা আছে, আর এই যে কাকি এসছে, আর কাকি অনেক রকম ফল এনেছিল, ওগুলো হচ্ছে খাওয়া দাওয়া করলাম। কলা, শশা, মিষ্টি, আঙুর এনে দিয়েছিল, আমি ওগুলোই খাওয়া দাওয়া করলাম। আর এদিকে হচ্ছে আমি শুয়ে পড়েছিলাম। বোন ছিল কাকিদের বাড়িতে, আর আমাকে ঘুমাতে কি আর দেবে? ঘুমাতে তো দেবে না। তো তোমাদেরকে তো বললাম যে বোন আমাকে ডাকলো, ঘুমাতেই তো দিল না। তো ওর জন্য দেখো আমি উঠে গেছি, শশা নিয়ে খেতে খেতে এসেছি। আর আমাকে তো বোন খেতে দিল না, বললো কি যে তুই আমাকে দে, আমি খাই। ও এখানে দেখো বসে আছে আর শশা খাচ্ছে আমার কাছ থেকে নিয়ে। আর এদিকে এই যে ছোটো বোন ঘোরাঘুরি করছে। আমরা 3 বোনেরা খুব মজা করেছি, মানে যে যার বাড়ি চলে যাওয়ার পরে না 3জনারই মনটা খুবই খারাপ, মানে এতটা মন খারাপ না কি বলবো। আমরা এত মজা করেছি এই কটা দিন, মানে 4-5টা দিন যে ছিলাম, এত মজা করেছি, এত মজা করেছি, সেটা তার বলার না, মানে খুবই মজা করেছিলাম। আর এই যে এখন এই যে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, এই যে ছোটো বোন, আর ওদিকে আমার কাকি,
মানে কাকিরা সবাই বসেছিল। ওদিকে বোনও তো দেখলে মাটির মধ্যে কেমনভাবে বসে আছে। এখানে আসলে কোনো আমাদের মানে কিছু হয় না, মানে যেখানে সেখানে বসে পড়ি, যা ইচ্ছা তাই করি, মানে এসেছি মজা করে তারপর বাড়ি যাব, এরকম একটা ব্যাপার। তো আজকে এই সারাদিন কী করছি না করছি সেই সব ব্লগই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখো আমি উত্তরী কিন্তু গলায় দিয়ে নিয়েছি, আর এই যে নতুন গামছাও নিয়ে নিয়েছি, যাওয়ার সময় শাড়ি পরবো। আর আজকে যাব হচ্ছে আমাদের বড় কাছারিতে জল ঢালতে, হেঁটে হেঁটে। তো কী করব না করব সেটা পুরোটা শেয়ার করব তোমাদের নেক্সট ভিডিওতে। আর এই যে আমাকে এখন হচ্ছে করলাম হচ্ছে মালসার ভাত, এখন আলু মাখা, আর এই যে ভাতটা খাবো। এদিকে কাকি শশা কেটে দিয়েছে, ওদিকে নুন নিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে টাকিয়ে খেয়ে নেবো আমি আর বোন। বোন করেনি, যেহেতু ওর 1 বছর এখনও হয়নি বিয়ের, তো ওর জন্য ও নির্জলা উপোস করতে পারবে না, উত্তরীটাও নিতে পারবে না, তো ওর জন্য করেনি। এদিকে দেখো আমাদের কাকি খেতে দিয়ে দিচ্ছে, আর এই যে বোন, ওকে বলছিলাম সবসময় খালি ভিডিও করে এই আর কি করছিলাম। তো এখন চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে বেরোতে হবে, কারণ মেশোরা চলে আসবে বাঘ নিয়ে আমাদের মানে মোড়ের মাথায়। তো ওর জন্য এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেবো। তো চলো নেক্সট